হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিএফএম। আজকে আমি একটা দারুণ মজার স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি শুধু স্ন্যাক্সেই না, চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটি ছোট থেকে বড় কিন্তু সকলেই খুব পছন্দ করবে। আর এই রেসিপিটি বানাতে গিয়ে বেশি কষ্ট করার কোনো প্রয়োজন নেই, খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। আর একটা অবাক করা বিষয় হচ্ছে এই রেসিপিটি তৈরি হয় শুধু ডিম আর চিনি দিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে রেসিপিটি করার জন্য সবার প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টে ডিম। এবার ডিমের এই কুসুমগুলোকে দেখুন চামচের সাহায্যে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেবো। সমস্ত ডিমের কুসুমগুলোকে তুলে দিতে হবে। আর ডিমের কুসুমগুলো সব আলাদা পাত্রে দেওয়া হয়ে গেলে এবার যে বাকি ডিমের সাদা অংশগুলো রেখেছিলাম সেগুলোকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। এখানে একটা খুব কাজের টিপস দিই, সেটি হচ্ছে হ্যান্ড উইস্কটিকে ঠিক এরকম করে না ফাটিয়ে হ্যান্ড উইস্ককে দেখুন দুটো হাতের মধ্যে রেখে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটালে সব থেকে তাড়াতাড়ি ফাটানো হবে। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা দিয়ে খুব ভালো করে বিট করে নিতে পারেন। 4-5 মিনিট এরকম করে ডিমের সাদা অংশগুলোকে ফাটালেই দেখতে পাবেন ডিমের এই সাদা অংশগুলি ফোমের মতো এরকম ফুলে উঠেছে। ঠিক তখনই এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করতে হবে। তো এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করব 6 টেবিল চামচ। 3টে ডিমের জন্য 6 টেবিল চামচ চিনি, অর্থাৎ মাথা পিছু একটা ডিমের জন্য 2 টেবিল চামচ চিনি। আর চিনির এই পরিমাণটি আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বেশি করে দিতেও পারেন। চিনিগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নেড়ে নেড়ে চিনিগুলোকে সব গলিয়ে নিতে হবে। তারপর চিনিগুলো সব ভালো করে গলে গেলে এখানটায় যে আগে থেকে ডিমের কুসুমগুলো তুলে রেখেছিলাম সেই ডিমের কুসুমগুলোকে দিয়ে দিতে হবে। আর তারপর এখানে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচের মতো সাদা তেল। 3টে ডিমের জন্য 3 টেবিল চামচ সাদা তেল। তেলগুলো সব দেওয়া হয়ে গেলে এবার দেখুন যে হ্যান্ড উইক্সটি আছে, এই হ্যান্ড উইক্সটিকে আবারও দুটো হাতের মধ্যে রেখে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ডিমের কুসুমগুলোকে ফাটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট টিপস, সেটি হচ্ছে যত ভালো করে এই সময়তে ডিমের কুসুমগুলোকে ফাটাতে পারবেন তত ভালো কিন্তু আপনাদের কেকগুলি সফট হবে। 4-5 মিনিট সময় ধরে ডিমগুলোকে খুব ভালো করে ফাটানো হয়ে গেলে এখানটায় ব্যবহার করতে হবে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 টিএসপি পরিমাণের মতো বেকিং সোডা। তারপর এখানটা ডিমের গন্ধটাকে দূর করার জন্য দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের বাড়িতে যে কোনো এসেন্স থাকলে সেটি এখানে ব্যবহার করতে পারেন। আর কোনো প্রকার এসেন্স না থাকলে এখানে 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। তাহলে ডিমের গন্ধটি খুব ভালো করে দূর হয়ে যাবে। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর ফাইনালি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে ময়দা ব্যবহার করছি। আর ময়দা এখানে ব্যবহার করছি 1/4 কাপ করে 3 কাপ। তো প্রথমে সম্পূর্ণ কাপটা না দিয়ে প্রথমে 1 কাপ করে দেখুন ময়দা দিচ্ছি। 1 কাপ অর্থাৎ এখানে 1/4 কাপ। যেহেতু আমি 3টে ডিম নিয়েছি তার জন্য 1/4 কাপ করে 3বার কিন্তু এখানে ময়দা ব্যবহার করছি। আর একটা ডিম ব্যবহার করলে সেখানে দিতে হবে 1/4 কাপ ময়দা। এবার এই ময়দাগুলোকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো সময় দিয়ে ফাটিয়ে এর একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। দেখুন ব্যাটারটা কত সুন্দর ক্রিমি হয়েছে। আর ব্যাটারটি উপর থেকে নিচে পড়লে দেখুন কেমন একটা ভাঁজ হয়ে যাচ্ছে। ঠিক এরকম ক্রিমি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনাদেরকেও। এবার কেকগুলিকে বেক করার জন্য এরকম ছোট ছোট মোল্ড ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো মোল্ড এখানে ব্যবহার করতে পারেন। কেকের মোল্ড হোক, এরকম বাটি হোক, বা চায়ের কাপ, চীনামাটির যে চায়ের কাপগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন। তারপর বাজারে এখন পাতলা পাতলা কাগজের কিছু চায়ের কাপ পাওয়া যাচ্ছে, সেগুলোকেও এখানে ব্যবহার করতে পারেন। মোট কথা হচ্ছে আপনার যেখানে খুশি আপনি সেটা দিয়েই কিন্তু এখানে কেকটিকে বেক করতে পারেন। তবে যে পাত্রতে আপনারা কেকটিকে বেক করবেন সেই পাত্রের তলাতে কিছুটা এরকম করে তেল লাগিয়ে দেবেন। খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তারপর ব্রাশের সাহায্যে দেখুন একটু ভালো করে ব্রাশ করিয়ে দিচ্ছি। তাহলে পাত্রের চারিদিকে তেলগুলো লেগে যাবে। আর চারিদিকে তেলগুলি লেগে গেলে কেকগুলি বেক হওয়ার সময় তলা থেকে লেগে যাবে না। তো এরকম করে প্রত্যেকটা বাটির তলাতেই আমি তেল লাগিয়ে খুব ভালো করে ব্রাশ করিয়ে নেবো, যাতে কেকগুলি বেক হওয়ার সময় বাটির তলাতে লেগে না যায়। সব পাত্রে তেল গ্রিস করা হয়ে গেলে এবার যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে পর্যাপ্ত পরিমাণে করে বাটির উপরে দিয়ে দিতে হবে। তবে উপর থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো ফাঁকা রাখতে হবে আপনাদেরকে, যেহেতু কেকগুলি বেক হওয়ার সময় ফুলবে। বেকিং পাউডার যেহেতু দেওয়া আছে সেহেতু কেকগুলি ফুলবে। ফোলার জায়গাটা রাখার জন্য কিন্তু একটু ফাঁকা রাখতেই হবে আপনাদেরকে। এরকম করে তাহলে পরিমাণ মতো ব্যাটার আমি সব বাটির মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো ব্যাটার বাটিতে দেওয়া হয়ে গেলে এরকম করে একবার ঝাঁকিয়ে নেবো, তাহলে ব্যাটারগুলো সমান হয়ে যাবে। এরকম করে বাকি মোল্ডগুলিতেও তাহলে ব্যাটারগুলোকে দিয়ে দিতে হবে। আমার ব্যাটারগুলি সব মোল্ড ও বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটির উপরে বা মোল্ডের উপরে দেখুন কিছুটা করে ফাঁকা রেখেছি, যেহেতু কেকগুলো পরে বেক হলে ফুলে উঠবে। এগুলিকে বেক করার জন্য একটা কড়াই নিয়েছি। আর কড়াইয়ে দেখুন একটা কড়াইয়ের মাপ বরাবর যে কোনো আপনারা এরকম একটা প্লেট দিতে পারেন।
আর ঢাকা দিয়ে এটিকে 5 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিতে হবে। প্রথমে ঢাকনার মধ্যে যে ফুটোটা আছে সেটাকে দেখুন এরকম করে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 5 থেকে 10 মিনিটের মতো সময়ে কড়াইটি প্রিহিট হয়ে গেলেই এবার যে কেকের মোল্ডগুলো ছিল সেগুলোকে সব একটা একটা করে দিয়ে দিতে হবে। কেকের মোল্ডগুলিকে সব কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিটের মতো রাখলেই দেখতে পাবেন কেকটি ফুলে উঠেছে, অর্থাৎ সেই সময় কেকটি বেক হয়ে যাবে। আর এই 25 থেকে 30 মিনিটটি খুব শর্টের মধ্যে আপনারা টাইম ল্যাপসের মধ্যে দেখতেই পাচ্ছেন কেকগুলি কীভাবে করে ফুলে উঠবে। আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা দিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে। আর এই 25 থেকে 30 মিনিটের মতো সিদ্ধ করলে কেক একদম ভেতর থেকে পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে, কোনো অংশেই কিন্তু কেক কাঁচা থাকবে না। আর একবার 25 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেবো। তারপর ঢাকনাটাকে আপনাদের একবার সরিয়ে দেখাচ্ছি। আর দেখুন এই সময়তে কেকগুলো কি সুন্দর সফট হয়ে আছে। ঢাকনাটিকে সরিয়ে কেকগুলিকে এই সময়তে এরকম করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। কেকগুলি সব ঠান্ডা হয়ে গেলে এবার কেকগুলিকে ডিমোল্ড করে নিতে হবে। তো কেকগুলিকে ডিমোল্ড করার জন্য আঙুলের সাহায্যে দেখুন সাইডগুলোকে ঠিক এরকম করে প্রেস করে নেবো, অর্থাৎ চারিদিক থেকে কেকগুলোকে এরকম করে ছাড়িয়ে নিতে হবে। চারিদিক থেকে কেকগুলোকে ছাড়ানো হয়ে গেলে এরকম করে একটু টানলেই দেখতে পাবেন কেকগুলি সব বাইরে বেরিয়ে এসেছে। এরকম করে তাহলে বাকিগুলোকেও সব বার করে নিতে হবে। আর বড় যে বাটিতে কেকটাকে রেখেছিলাম সেটাকেও আপনাদের একবার ডিমোল্ড করিয়ে দেখাচ্ছি। তো সেম প্রসেসে চারিদিকটা প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তারপরে আঙুলের সাহায্যে এরকম করে একটু ধরে বাইরের দিকে টানলে বেরিয়ে আসবে কেকটি। আর কেকটি দেখুন কি সুন্দর সফট হয়েছে, হাত দিতেই কিন্তু একদম বসে যাচ্ছে ভিতর থেকে। কেকটি আপনাদের একবার ভেঙে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভিতরটাও কি সুন্দর বেক হয়েছে, ভিতর থেকে কোনো অংশেই কিন্তু কাঁচা নেই। আর কাপকেকগুলোও দেখতে পারেন, কাপকেকগুলো কি সুন্দর হয়ে সফট হয়ে গেছে। আর এই কাপকেকের ভিতরটাও দেখতে পারেন কি সুন্দরভাবে বেক হয়েছে, ভেতর থেকে কোনো অংশেই কাঁচা নেই। তো ভিডিওটা আজকের মতো এইটুকুনি ছিল। দেখা হচ্ছে তাহলে এবার পরের এপিসোডে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।